ভাঙন রোধে কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। বিজেপি সাংসদ খগেন মুর্মুর বক্তব্য, এই রাজ্যে ভাঙন রোধের জন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে একবারও কোনো দাবি জানায়নি, অথচ বিহার সরকার একাধিকবার সেই দাবি করেছে। তাই কেন্দ্র বিহার সরকারের দাবি পূরণ করেছে। বাংলা সরকার সেই দাবি করলে কেন্দ্র এখানেও টাকা বরাদ্দ করতে বাধ্য হতো। এটা ঠিক, ভাঙন মালদা জেলার একটা বড় সমস্যা। তার জন্য রাজ্য সরকারকে তো সাহায্য চাইতে হবে, ডিপিআর তৈরি করতে পাঠাতে হবে। রাজ্য দাবি করছে তারা নাকি কেন্দ্রকে এ নিয়ে আবেদন করেছে। ওদের হিম্মত থাকলে এ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক। তবে রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন পাল্টা বলেন, ভাঙন প্রতিরোধের জন্য রাজ্য একাধিকবার কেন্দ্রকে চিঠি দিয়েছি, কিন্তু কেন্দ্র তার কোনো উত্তর দিচ্ছে না। আমি উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন বাবুকে বলবো, উত্তর মালদার মানুষ আপনাকে নির্বাচিত করেছেন, তাদের স্বার্থে আপনি অন্তত কিছু করুন। বাংলার জন্য কোনো কাজ করার মানসিকতাই নেই কেন্দ্রীয় সরকারের। আপনার বাড়ি কোথায়? বিহার। হ্যাঁ, কি শুনেছেন কালকে? যে আমাদের গঙ্গা বাঁধবে, তা আমরা খুশি আছি। মানে বিহার এলাকায় গঙ্গার বাঁধবে বলে খুশি, আমরা খুশি আছি যে বাঁধুক। এটা কি আশা করেছিলেন যে কি একদিন আপনাদের ওখানকার জন্য টাকা বরাদ্দ হবে? আশা করেছিল তো, আমার জন্য তৈরি হয়েছে, আমরা খুশি আছি। রাজি হয়েছে, আমরা খুশি আছি যে আমরা বাঁধবে, আমরা বাঁচবো। আর দেখা যাক কী হচ্ছে। তো আপনাদের জন্য টাকা বরাদ্দ করেছে, তো প্রধানমন্ত্রীকে আপনারা ধন্যবাদ জানাবেন? জানাবো না। আর আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে? নীতিশ কুমার। এটা নিয়ে আমরা চাইছি যে আমাদের যেমন বিহারে বাঁধলেছে এরকম আমাদের বাঙালেও যেন বাঁধা হয়, তো আমরা বাঁচতে পারি। যদি না বাঁধলে তো আমরা বাঁচবো না, আমাদের সব ঘর বাড়ি সব তলিয়ে গেল। এখান থেকে বিহার কত দূর? এখান থেকে হাফ কিলোমিটার হবে বিহার। ওদিকটা তো বাঁধা হবে, এদিকটা না বাঁধলে কি ক্ষতি? যদি আমাদের বাঙাল না বাঁধে তো আমরা বাঙালের নদীর গর্ভে চলে যাবো। আমরা তো আর থাকতে পারছি না এখানে, কিন্তু আমাদের বাড়ি ঘর সব পড়ে গেল। বাজেটে টাকা বরাদ্দ হয়েছে নদী বাঁধের জন্য, কিন্তু বাঙালির জন্য হয়নি। কি তো কমসে কম বিহারকে যখন বরাদ্দ হয়েছে, তো আমাদেরকে বাঙালির কোনো নেতা নেই, কোনো মন্ত্রী নেই যে আমাদের যে এরকম গঙ্গার গর্ভে যে আমাদের ফেলে দিলে যে আমরা তো বাঁচবো না। শুনেছি নাকি বিহারকে কিছু টাকা দিল, আমাদেরকে কেন দিল না? আমার সব বাড়ি ঘর ভেঙে কোথায় যাব আমরা? আমারও তো কিছু দিত, আমার তো আশা ছিল। আমরা তো আশা করেছিলাম যে আমাদের নদীটা বেঁধে দিবে, কিন্তু কই, বিহারকে দিল, আমাদেরকে দিল না। আমাদের বাদ দিল, আমরা পশ্চিমবঙ্গ বলেই বাদ দিল। তো কেন বাদ দিল পশ্চিমবঙ্গকে? আমরাও তো আশা করেছিলাম যে দিতে হতো কিছু, আমাদের বাড়ি ঘর বাঁচত। ন্যাশনাল নদী, এটা সবাই জানে, আপনারা সবাই জানেন। কিন্তু কেন্দ্রকে এইভাবে একটা রাজ্যকে বাদ দিয়ে দেওয়াটা উচিত হয়নি। যে আমরাও তো মানুষ, আমরা তো নদীর ভাঙনে আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। তা আমাদের এভাবে বাদ করে দেওয়াটা উচিত হয়নি। তাদের রাজনৈতিক সংঘাত, কেন্দ্র রাজ্যের রাজনৈতিক সংঘাত আমাদের উপর যে এভাবে ফল দিবে, মানে ক্ষতি করবে, আমাদের ক্ষতি করবে, এটা কাজটা ঠিক হয়নি। আমাদের পশ্চিমবঙ্গের জন্য কিছু টাকা বরাদ্দ করা উচিত ছিল। মালদা টুডে।